আপনি মনে রেখেন 1 তারিখের বাহাসে যদি আপনি না আসেন, বাংলাদেশে আপনি পা দিয়েন, আপনাকে বাংলাদেশে আপনি পা দিয়েন, বাংলাদেশে আপনি আইসেন। না না তাহমিদ ভাই শুনেন, আপনি যদি মাফ না চান গোল্ডেন চেইনের এই বেয়াদবি করার কারণে মিয়া, হ্যাঁ, আপনি যদি বেয়াদবির জন্য মাফ না চান তাহলে বাংলাদেশে আপনি পা দিয়েন। আমরা আইনানুগ পন্থায় আপনার থেকে গোল্ডেন চেইন আমরা আদায় করব। আপনি মিয়া গোল্ডেন চেইন এরিয়া দিয়ে এখন গোল্ডেন চেইন শর্ত বাদ দিতে চান কেন? আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত দিতে পারেন না। আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত আরোপ করতে পারেন না। না না না, আইনানুগ পন্থায় আপনি বাংলাদেশে কোথায় মাহফিল করতে আসেন? আপনাকে বাহাস করে গোল্ডেন চেইনের বিষয়ে সমাধান করে তারপরে আপনি মাহফিল করবেন। আপনি আইসেন, আপনি গোল্ডেন চেইন আপনি দিবেন, বিচারক কাকে রাখবে সেটা আপনার দায়িত্ব। আপনি এরকম অবাস্তব শর্ত করবেন কেন? বাংলাদেশের কোন সালাফি আলেমকে আপনার পছন্দ হয় না? আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে রাখেন, মুজাফফর বিন মুহসিনকে রাখেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে রাখেন, হ্যাঁ, তাকি উসমানী সাহেব কেন? তাকি উসমানী সাহেবের বাথরুম যে পরিষ্কার করে সেও আপনার এই বাহাসে আসবে না। আপনি বুঝেন এটা মিয়া? আপনার লেভেল আপনি বুঝেন? হ্যাঁ, তো বাহাসে তো আপনি আসেন না, এই জন্য তো আপনি বাহাসেই আসেন না। বাহাসে হারার ভয়ে তো আপনি বাহাসে আসেন না। আপনি তো বাহাসকে এড়ানোর জন্যই অসম্ভব শর্ত দিয়েছেন। আপনি গতকালকেই বলেছেন আপনি তো অসম্ভব, তাহলে আপনি সম্ভব করে দেখান। আপনি সম্ভব করে দেখান। আপনি বাংলাদেশের আলেম নাই, সালাফি আলেম নাই, তাদের উপর আপনার আস্থা নাই, তাহলে আপনি এখানে আপনার মাযহাব ছাড়া ওই মাযহাবে গেছেন কেন?